গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ঝিলিক গাঙ্গুলি ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো দেখো, সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে এসে আমি চা করতে শুরু করেছি। একবার চা খাওয়া হয়ে গেছে, র চা, সেটা আমি খাই র চাটা। আর প্রথমবার তোমাদের দাদা ভাই খায় সকালবেলা। আর এখন দুধ চা করে দিচ্ছি। দুধ চা করে দেবো, দুধ চা করে ও দুধ চা খাবে। আর এদিকে আমি তরকারি বসিয়ে দিয়েছি। তো কি তরকারি হচ্ছে তোমাদের দেখাই। তরকারি হচ্ছে এখানে আলু আর কুমড়ো ভাজা ভাজা করে হচ্ছে। তো তোমাদের দাদা ভাইকে দেবো কটা রুটি করে দেবো। রুটি করে দিয়ে আমি বসাবো রান্না। তো এখানে এই যে মাছ বার করে রেখেছি, বেসিনটা ধুতে হবে, বেসিনটা আর কি ধোয়া হয়নি। তাড়াতাড়ি করে স্নান করে চলে এসেছি। তোমাদের দাদাভাই যাবে কাল না অফিসে, কারণ এলআইসি অফিসে যাবে, মিটিং আছে, ওই জন্য। তোমার তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে চা পড়ে গেছে একটুখানি, তো সেটা মুছে নিচ্ছি। দিয়ে এই যে কুমড়োটা, আলুটা, পটলটা ভেজে নেবো, কারণ আলু দেবো না। ও খাবে, তোমাদের দাদাভাই খাবে। তো কারণ হচ্ছে তোমার সুগার প্রচুর বেড়ে গেছে, যার জন্য কুমড়ো পটল ভেজে দিচ্ছি। আর করে নেবো এখন রুটি। তো দেখো স্টার্ট। তো এই যে আটাটা নিয়ে নিলাম, এবার রুটিটা করে নেবো। তোমাদের দাদাভাই তো খাবে, এখন টিফিন করবে, দিয়ে 10টার সময় খেয়ে বেরোবে। তার জন্য হচ্ছে এই যে ঢেঁড়সটা বাইরে বার করে রেখেছি, কারণ একটু ঢেঁড়সের তরকারি করব, ঢেঁড়সের ঝাল করব। আর হচ্ছে তোমার একটু মাছ আছে, মাছ করে নেবো, তাহলেই হয়ে যাবে। তোমাদের দাদাভাইকে এখন আলু দিচ্ছি না। আর এই যে গরম জল করে নিয়েছি, একটু আটাতে গরম জল দিয়ে মাখলে তাহলেই রুটিটা খুব নরম হয়, সেই জন্য মেখে নিচ্ছি। তোমরাও বাড়িতে করবে, গরম গরম রুটি তোমার যেমন খেতেও ভালো লাগে, আর তারপরে যদি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, তাতেও রুটি ভালো লাগে, কারণ একটু গরম জল দিয়ে মেখে করলে রুটি নরম থাকে খুব।